4টে বালিশ, আর এখানে রাখা রয়েছে ব্ল্যাঙ্কেট, আর এখানে রয়েছে তোয়ালে, সাবান, শ্যাম্পু। আর এদিকে রয়েছে একটা জালনা, ওপরে এসি, আর ওপরে ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর সাজানো। আর এদিকে দেখতে পাচ্ছ আর একটা জানলা রয়েছে, মানে এখানে বসে তোমরা সুন্দর একটা ভিউ দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ ট্রেনটা কতটা বড়, মানে অনেকটা স্পেস রয়েছে। ওয়েলকাম দাদা, নমস্কার। থ্যাংক ইউ। সবশেষে এখন নিয়ে নিচ্ছি মটন। এই পাশে রয়েছে দোলনা, এদিকে রয়েছে স্কটেজ, আর আমরা রয়েছি এই সামনের দিকে যে কটেজটা রয়েছে সেখানে রুম নিয়েছি আমরা। ঘড়িতে সময় এখন রাত 11টা 10, আর আমরা এখন ট্রেনে উঠে বসলাম। আর আমাদের সিট নাম্বার পড়েছে S4-এ, আর সিট হচ্ছে দুটোই লোয়ার বার্থ। শুভ সন্ধ্যা বন্ধুরা, এবার আমরা ঘুরতে যাচ্ছি পুরুলিয়া, 2 রাত 3 দিনের ট্যুর। আর আমি এখন রয়েছি হাওড়া স্টেশনের বাইরে, আর ঘড়িতে সময় রাত 10টা 2। আর আমাদের এখান থেকে ট্রেন রয়েছে 18:11 চক্রধরপুর এক্সপ্রেস, রাত 11টা 30-এ হাওড়া স্টেশন থেকে ছাড়বে। এরপর পরের দিন সকাল 7টা 9-এ বারাভূম স্টেশনে পৌঁছে দেবে। পুরুলিয়া স্টেশনের 3টে স্টেশন পরেই বারাভূম স্টেশন। আমরা পুরুলিয়া স্টেশনে না নেমে বারাভূম স্টেশনে নামছি, তার কারণ হচ্ছে বারাভূম স্টেশন থেকে আমাদের হোমস্টেটা কাছে পড়বে। হাওড়া স্টেশন থেকে বারাভূম অবধি দূরত্ব 355 কিলোমিটার, যেতে সময় লাগবে 7 ঘন্টা 39 মিনিট বা 8 ঘন্টার মতো। এই ট্রেনের ভাড়াগুলো আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম, তবে আমরা টিকিট কেটেছি স্লিপার কোচের, আর আমাদের ভাড়া পড়েছে 245 টাকা। ঘড়িতে সময় এখন রাত 11টা 10, আর আমরা এখন ট্রেনে উঠে বসলাম। আর আমাদের সিট নাম্বার পড়েছে S4-এ, আর সিট হচ্ছে দুটোই লোয়ার বার্থ, একটা হচ্ছে 49 আর এদিকে হচ্ছে 52। তো দুটোই একদম নিচে শুয়ে যাওয়া যাবে, একদমই জানলার পাশে। ঘড়িতে সময় এখন 7টা 21, আর আমরা এখন চলে আসলাম বারাভূম স্টেশনে। এখানে আসার সঠিক সময় ছিল 7টা 9, মানে বলতে পারো কিছু মিনিটের হেরফের, একদম সঠিক সময় এখানে চলে এসেছি। আর অনেককেই দেখলাম যে পুরুলিয়া স্টেশনে নেমেছে, তোমরা পুরুলিয়া স্টেশনে নামতে পারো, কিন্তু পুরুলিয়া স্টেশনে নামলে কি হবে, পিক আপ ড্রপের খরচাটা বেড়ে যাবে। বারাভূম স্টেশন থেকে রিসর্টগুলো এছাড়া সাইট সিনের জায়গাগুলো কাছে পড়ে, তার জন্য আমি এখানে নামলাম। আর এখানে নামলে তোমাদের সস্তায় হয়ে যাবে, গাড়ি ভাড়ার খরচাটা কম পড়বে। আর একটা ব্যাপার, এখন কিন্তু ফেব্রুয়ারি মাসের শুরু, আর এখন কিন্তু এখানে ভালোই ঠান্ডা রয়েছে। যখন ট্রেনে করে আসছি, ট্রেনে সকালবেলা কিন্তু বেশ ভালোই ঠান্ডা লেগেছে। চলে আসলাম বারাভূম স্টেশনের বাইরে। বারাভূমের 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম, সেখান থেকেই বাইরে বেরিয়ে এসেছি। আর আমরা এবার থাকছি পলাশ শোভা রিসর্টে, আর সেখান থেকেই দেখতে পাচ্ছ এই যে পিছনে গাড়ি পাঠিয়ে দিয়েছে। ওয়েলকাম দাদা, নমস্কার। থ্যাংক ইউ। চলে আসলাম পলাশ শোভা রিসর্টে, আর এখন ঘড়িতে সময় 8টা 5। আর স্টেশন থেকে এখানে আসতে সময় লাগলো প্রায় 20 থেকে 25 মিনিট মতো। আর এই পলাশ শোভা রিসর্টে আসার পরই আমাদের গামছা পরিয়ে স্বাগত জানানো হলো। ওয়েলকাম দাদা,
আমরা এখন রয়েছি পলাশসভা রিসর্টে, আর এই রিসর্টে রয়েছে অনেক কটেজ, এইদিকে রয়েছে রুম আর তার পাশে রয়েছে টেন্ট। সবটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো, তবে আমরা যে কটেজটাতে থাকছি সেটা একবার ঘুরিয়ে দেখাই। দরজাটা খোলার সাথেই এই পাশে দেখতে পাচ্ছ ছোট একটা বেড রয়েছে, এখানে রয়েছে একটা বালিশ, এদিকে ব্ল্যাঙ্কেট রয়েছে, এই পাশে আছে জালনা, এদিকে সুইচ বোর্ড, আর এই পাশে রয়েছে বড় একটা বেড যেখানে দুটো বালিশ রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ একটা সাবান দিয়েছে, শ্যাম্পু দিয়েছে আর দিয়েছে তোয়ালে। আর এদিকেও একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, আর এখানে রয়েছে জালনা। আর এখান থেকে একটা সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। আজকে যেহেতু একটু মেঘলা মেঘলা ছিল, তাও ওই যে পাহাড় কিন্তু দেখা যাচ্ছে, তো এখান থেকে একটা সুন্দর ভিউ তোমরা দেখতে পাবে। আর এই পাশে জামা কাপড় তোমরা রাখতে পারবে, ওপরটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর দেখতে। আর এই পাশে রয়েছে এসি, এই পাশে রয়েছে ওয়ার্ড্রপ, এদিকে আমরা ব্যাগগুলোকে রেখেছি। আর এখানে দুটো জলের বোতল দিয়েছে, তালা চাবি রয়েছে, এদিকে গ্লাস, আর এদিকে রয়েছে চা, আমল দুধ, আর তার সাথে রয়েছে চিনি। আর এই যে এটাতে তোমরা জল গরম করতে পারবে। আর এখানে রয়েছে একটা সুন্দর আয়না, আর একদম পাশেই রয়েছে অ্যাটাচ বাথরুম, এখানে রয়েছে ডাস্টবিন। এই দরজা খুলতেই এই যে দেখতে পাচ্ছ বাথরুম রয়েছে, ওপরে গিজার, নিচে বালতি মগ, এদিকে কোমোড প্যান, আর এদিকে রয়েছে আয়না, আর তার নিচে বেসিন। সকাল সকাল পলাশসভা রিসর্টে চলে আসার পর অনেকটা সময় রেস্ট নিলাম, এখন চলে আসলাম সকালের খাওয়া দাওয়া করতে। আর কি কি রয়েছে একবার বলে দিই, এদিকে রয়েছে ফুলকো লুচি, তার সাথে দিয়েছে আলুর তরকারি, পাতলা ঝোল, এর সাথে রয়েছে ডিম সিদ্ধ, আর এদিকে রয়েছে আমৃত্তি। ঘড়িতে সময় এখন 10টা 30, আর সকালের খাওয়া দাওয়া সেরে আমরা এখন বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিন করতে। আজকে লোকাল সাইট সিন করবো, আর কালকে করব অযোধ্যা সার্কিটের সাইট সিন। চলে আসলাম প্রথম দিনের প্রথম সাইট সিন করতে, আর আমি এখন রয়েছি পাড্ডি লেক। আর আমার পিছনে ভিউটা শুধু একবার দেখো, মানে চারিপাশে পাহাড়, আমার এই দিকেও পাহাড় রয়েছে, আর চারিপাশে পাহাড়, আর এই মাঝেই রয়েছে সুন্দর একটা লেক। আর আমি বর্ষার সময় একবার এসেছিলাম পুরুলিয়াতে, তখন এই জায়গাটা জলে পুরো ভর্তি ছিল, এখন আবার দেখলাম জল একটু কম রয়েছে। আর একটা ব্যাপার, আজকে ফেব্রুয়ারির 2 তারিখ, আমি ফেব্রুয়ারির 2 তারিখে এসেছি। তোমরা যদি পুরুলিয়া আসো, তোমাদের বলবো ফেব্রুয়ারির 15-20 তারিখের পর থেকে আসা শুরু করো, তাহলে কিন্তু পুরো পুরুলিয়াটা, মানে এই পলাশ ফুল ফোটার সময় এখন ফেব্রুয়ারির শেষ দিক থেকেই হয়, তো খুব সুন্দরভাবে সেজে উঠবে, তোমরা সেই ভিউটাও কিন্তু দেখতে পাবে। চলে আসলাম আজকের দ্বিতীয় সাইট সিনের জায়গাতে, আর আমি এখন রয়েছি পাখি পাহাড়ে। তো তারই সাইনবোর্ড দেখতে পাচ্ছ পিছনে রয়েছে। তো এখানে একটা নিয়ম রয়েছে, তোমরা দেখা গেল 2 জন 4 জন 5 জন 10 জন যে কজনই আসো, তোমরা এই পাখি পাহাড়টা ঘুরে দেখতে পারবে। এখানে লোকাল গাইড পাওয়া যায়, 100 টাকার বিনিময়ে তোমাদের প্রত্যেককে ভালো করে ঘুরিয়ে দেখাবে। ভিতরে বিভিন্ন পাথরের গায়ে ছবি আঁকা আছে, সেগুলো ভালো করে ঘুরিয়ে দেখাবে। তবে তোমরা যদি মনে করো যে না, আমরা সেই টাকা দেবো না বা এমনি ঘুরে দেখবো, তাহলে সেইভাবেও ঘুরে দেখতে পারো। আচ্ছা, এই ছবিটা কোথায় বের বলুন? করেছিল, তৈরি করেছে কেটে। আমাদের বাংলার লোকেরা সবাই জানে এই ছবিটা পরিচিত আছে। একটা ভালো, আরেকটা দিলাম। আরে মাথা আছে না?
এখন আমরা চলে আসলাম পুরুলিয়ার 3 নম্বর সাইট সিনের জায়গাতে। আর এখন আমরা রয়েছি মাঠা ফরেস্ট। এই পাহাড়টা প্রচুর খাড়া, আর তারপর এই রকম এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি করা আছে, অনেকটা হেঁটে উপরে এসেছি। আরও এবার সামনের দিকে যেতে হবে, জানি না কতটা যেতে পারবো, কারণ ভালোই গরম লাগছে আর ভালোই কষ্ট হচ্ছে। তো দেখি কতটা যেতে পারি, তারপর নয় আবার রিটার্ন করব। সাইট সিন করে চলে আসলাম আবারও রিসর্টে। স্নান করে এখন দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। দুপুরের মেনুতে কী কী আছে একটু বলে দিই। ভাত রয়েছে, ডিম ভাজা, এদিকে ডাল রয়েছে, এদিকে রয়েছে বাঁধাকপি, আর এদিকে রয়েছে মাছ, এদিকে রয়েছে স্যালাড, এদিকে চাটনি পাঁপড় আছে, আর এদিকে রয়েছে দই, রুই মাছ। রিসর্টে এসে স্নান খাওয়া দাওয়া সেরে এখন আবারও আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। এখন আমরা চলে আসলাম খয়রাবেড়া লেক। এর আগে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি রিসর্টে, তারপর চলে আসলাম এখানে। রিসর্ট থেকে বেশ ভালোই টাইম লেগে গেল। আর এই জায়গাটাও বেশ সুন্দর দেখতে, চারিপাশে পাহাড় আর সুন্দর লেক। আর এখানে প্রচুর মাছ রয়েছে, একটু পরপর লাফাচ্ছে শুধু দেখা যাচ্ছে। আর আশেপাশেটাতে পুরোটাই পাহাড়, এই দিকটাতেও পাহাড় রয়েছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে লেক, আর লেকের উল্টো দিকেও দেখতে পাচ্ছ চারিপাশটায় কিন্তু পাহাড় রয়েছে। বেশ সুন্দর সাজানো গোছানো জায়গাটা। এর আগেও আমি পুরুলিয়া এসেছিলাম, তখনও আমার এটা খুব পছন্দের জায়গা ছিল, আর এখন এসেও বেশ ভালো লাগছে। কালকে শোনো, কালকে ওরা যদি না রেডি হয় এই গাড়িটাকে বের করে দেবে, আমি যাবো না যদিও। এই খয়রাবেড়া লেকটা এতটাই সুন্দর, এখানে আসলে আর বাড়ি যেতে ইচ্ছা করবে না, বা রিসর্টে যেতেও ইচ্ছা করবে না। তাই ভাবছি যতটা সময় পারবো এখানে একটু সময় কাটাই, বেশ ভালোই লাগছে। অনেকেই আছে যারা অনেকটা সময় এখানে থাকছে, বেশ ভালোই লাগছে। আর এরপর মানে যাওয়ার পথেই তোমাদের নিয়ে যাবে মুখোশ গ্রাম, মানে যেখানে পরপর রাস্তার পাশেই অনেক মুখোশের দোকান রয়েছে। সেখানে তোমরা মোটামুটি 20 টাকা, 30 টাকা, 40 টাকা থেকে শুরু করে একদম প্রচুর দাম অবধি বড় বড় মুখোশ কিনতে পারবে। তো আমি ভাবছি এবার আর সেখানে যাব না, একবারে ডাইরেক্ট রিসর্টে চলে যাব। তার কারণ হচ্ছে আমি 4-5 মাস আগেই বর্ষার দিকে একবার এসেছিলাম, তখন মুখোশ কিনে বাড়িতে নিয়ে গেছি। তো শুধু আর ওখানে গিয়ে কোনো লাভ নেই, যেহেতু আমি কিছু কিনবো না, তাই সরাসরি এখান থেকে বেরিয়ে যাব। তবে এখানে যতটা সময় থাকা যায় থাকবো। মাখা, আর তার সাথে রয়েছে পকোড়া। ঘড়িতে সময় এখন রাত 9টা 20।
আর এখন ডিনার করতে বসে পড়লাম। আর রাতের মেনুতে রয়েছে মাংস, রুটি, আর তার সাথে রয়েছে আলু ভাজা। 4 পিস চিকেন রয়েছে, বেশ বড় বড়ই। শুভ সকাল বন্ধুরা, আজ পুরুলিয়াতে আমাদের দ্বিতীয় দিন। আর আজকে আমরা ঘুরতে যাব অযোধ্যা সার্কিট। তবে একদিনে সম্পূর্ণ অযোধ্যা সার্কিট ঘোরা সম্ভব নয়, কারণ অনেক স্পট রয়েছে, তাই দ্বিতীয় দিন আর তৃতীয় দিন মিলিয়ে ঘুরিয়ে দেখানো হয়। তবে আজকে যেই ভালো ভালো জায়গাগুলো রয়েছে সেগুলোই ঘুরে দেখব, কারণ 3 নম্বর দিন সকালবেলা 9:35-এ বারাভূম থেকে আমাদের ট্রেন রয়েছে। এই ট্রেনটা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস সকালবেলা 9:35-এ বারাভূম থেকে ছাড়ে। আর সপ্তাহে মাত্র 3 দিনই চলে, বুধ, বৃহস্পতি আর শনি। তাই তোমাদের আমি বলবো যে তোমরা যদি পুরুলিয়াটা ভালো করে ঘুরে দেখতে চাও, তাহলে 3 নম্বর দিন রাতে চক্রধরপুর এক্সপ্রেস ধরে বাড়ি ফিরতে পারো, তাহলে তোমরা পুরুলিয়াটা মোটামুটি ভালো করে ঘুরে দেখতে পারবে। এবার তোমাদের বলি যে খরচা কেমন কি পড়তে পারে, পিক আপ, ড্রপ, ফুডিং, লজিং, সাইট সিইং সব মিলিয়ে। এটা পুরোটাই ডিপেন্ড করে যে তোমরা কতজন আসছো, সেই হিসেবে গাড়ির একটা খরচা হয়। আর সিজন অফ সিজনেরও ব্যাপার থাকে, তাই ডিসপ্লে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো, বা মানে কল করতে পারো, বা হোয়াটসঅ্যাপ করেও জেনে নিতে পারো। সেইভাবে তোমাদের প্ল্যান রেডি করে তোমরা পুরো পুরুলিয়াটা ঘুরে দেখতে পারো। চলো তোমাদের এবার রিসর্টটা পুরো ঘুরিয়ে দেখাই। উপরে লেখা রয়েছে পলাশসভা রিসর্ট। এটাই হচ্ছে মেন গেট, এখান থেকে তোমরা ভিতরে ঢুকবে। পাশেই রয়েছে রিসেপশন, আর তার সামনেই রয়েছে কার পার্কিংয়ের জায়গা। আর এদিকেও বেশ কিছু রুম আছে, আর এখান থেকেই তোমাদের সামনে আগিয়ে যেতে হবে। মাঝখান থেকে এরকম সুন্দর রাস্তা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ ওপরে বিভিন্ন লাইট বসানো হয়েছে, যেগুলো রাতে আমি তোমাদের দেখিয়েছি। এই পাশে রয়েছে দোলনা, এদিকে রয়েছে স্কটেজ, আর এদিকে রয়েছে রান্নাঘর, আর এদিকেই বসে খাওয়া দাওয়া করার জায়গা রয়েছে। আর এরকমই কটেজ এখানে আরও রয়েছে, এই পাশের দিকেও আছে। আর যদি তোমরা আরেকটু সামনে আগাও, তাহলে সামনের দিকেও পাবে। আর আমরা রয়েছি এই সামনের দিকে যে কটেজটা রয়েছে, সেখানে রুম নিয়েছি আমরা। এই পাশেও নতুন রুম তৈরি করা হয়েছে, আর তার ওই পাশটাতে রয়েছে আবার টেন্ট, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা তো ভিতরের রুমটা তোমাদের সাথে শেয়ার করেছি, এই রুমটার মতোই বাকি কটেজগুলোতে রুম রয়েছে। তো এই 1, 2, 3, 4টে, এখানে 4টে কটেজ আছে, ওইদিকে রুম রয়েছে, আর এদিকে নতুন রুম তৈরি করা হয়েছে, আর ওইদিকে টেন্ট রয়েছে। তোমাদের দেখালাম এই রিসর্টে অনেকগুলো কটেজ আছে, আর তার একদম এই পাশেই নতুন তৈরি হয়েছে 2টো রুম। আর রুমগুলো বেশ সুন্দর সাজানো গোছানো। চলো একটা তোমাদের সাথে শেয়ার করি। ভিতরে ঢোকার সাথেই দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজানো গোছানো একটা বিছানা, আর এখানে রয়েছে 4টে বালিশ, আর এখানে রাখা রয়েছে ব্ল্যাঙ্কেট, আর এখানে রয়েছে তোয়ালে, সাবান, শ্যাম্পু। আর এদিকে রয়েছে একটা জালনা, ওপরে এসি, আর ওপরে ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর সাজানো। আর এদিকে দেখতে পাচ্ছ আর একটা জানলা রয়েছে, মানে এখানে বসে তোমরা সুন্দর একটা ভিউ দেখতে পাবে। আর এই বাইরেও কিন্তু টেবিল রয়েছে, ভিতরেও রয়েছে টেবিল চেয়ার, এখানে ওয়ার্ড্রপ রয়েছে, আর এখানে চা, কফি, কাপ এগুলো রাখা রয়েছে। এদিকেও চেয়ার রয়েছে, আর এরই পাশে এদিকেও রয়েছে একটা ড্রেসিং টেবিল, এখানে একটা সুন্দর আয়না রয়েছে। আর এরই সাথে পাশে রয়েছে একটা অ্যাটাচ বাথরুম, কোমোড প্যান, ওপরে গিজার, আর এদিকে রয়েছে বেসিন, সামনেই রয়েছে দেখতে পাচ্ছ আয়না, আর এদিকে রয়েছে শাওয়ার, আর এদিকে বালতি মগ রয়েছে। আর তার একদম এই পাশেই রয়েছে 2টো সুন্দর টেন্ট, টেন্টগুলো খুব সুন্দর সাজানো। তো চলো একটা টেন্ট তোমাদের একটু দেখিয়ে আসি। এই যে দেখতে পাচ্ছ টেন্টটা কতটা বড়, মানে অনেকটা স্পেস রয়েছে। আর এই পাশে রয়েছে টেবিল, যেখানে চা, কফি, গ্লাস, যেটা প্রতিটা রুমেই দেওয়া হয়, জলের বোতল সবই রয়েছে। ওপরে রয়েছে সুইচ বোর্ড, এদিকে দেখতে পাচ্ছ 2টো বালিশ, এখানে ব্ল্যাঙ্কেট, আর এখানে রয়েছে তোয়ালে, শ্যাম্পু, সাবান, যেটা সব রুমেই দেওয়া হয়। আর ওপরটা দেখো কত সুন্দর লাইট দিয়ে সাজানো। আর এদিকেই রয়েছে সুইচ বোর্ড, আর তারই সাথে রয়েছে অ্যাটাচ বাথরুম। সামনেটাতে দেখতে পাচ্ছ রয়েছে বেসিন, আয়না, এদিকে কোমোড প্যান, উপরে রয়েছে গিজার, আর বাথরুমটা কিন্তু অনেকটা বড়। এদিকে রয়েছে শাওয়ার, নিচে বালতি মগ রয়েছে। আর সকালের খাবার নিয়ে নিয়েছি, আজকে রুমেই নিলাম। কি কি আছে একটু বলে দিই। এই যে দেখতে পাচ্ছ ফুলকো লুচি, আর এদির সাথে রয়েছে কাবলি ছোলা, আর এদিকে রয়েছে ডিম সিদ্ধ, আর এদিকে রয়েছে আমৃত্রি।
রিসর্ট থেকে মাত্র 4 কিলোমিটার দূরে দ্বিতীয় দিনের প্রথম সাইট সিন করতে আমরা চলে আসলাম লাহোরিয়া শিব মন্দির। লাহোরিয়া শিব মন্দিরটা দেখার পর আমরা এখন যাচ্ছিলাম লোয়ার ড্যাম দেখতে, পাহাড়ের ওপর থেকে রাস্তা। তো এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। এই যে এখান থেকে দাঁড়িয়েই তোমরা লাহোরিয়া শিব মন্দিরটাকে দেখতে পাবে। এই যে গাড়ি পার্কিং করা হয়েছে, এই পাশেই রয়েছে ভীষণ বড় লেক, কেষ্টবাজার লেক। আর এই যে দেখতে পাচ্ছ পাহাড়ের ওপর দিয়ে রাস্তা, বেশ সুন্দর দেখতে কিন্তু। তো তোমরা যখন আপার ড্যাম বা লোয়ার ড্যাম দেখতে ওপরে উঠবে তখন এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে সময় কাটাতে পারো। আমরা এখন চলে আসলাম লোয়ার ড্যাম দেখতে। আর এখানে দেখতে এসেই এই যে দেখো আমাদের যে ড্রাইভার দাদা রয়েছে সব খাবার খাওয়াচ্ছে। আর এখানে দাঁড়িয়ে লোয়ার ড্যামটা ভালো করে দেখা যায়। চলে আসলাম পুরুলিয়ার 3 নম্বর সাইট সিনের জায়গাতে। আর আমি এখন রয়েছি আপার ড্যাম। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ আপার ড্যাম রয়েছে, নীল জল, পিছনেও পাহাড় রয়েছে, বেশ সুন্দর জায়গা। আর আমার উল্টো দিকে, এই দিকটাও তোমাদের দেখাচ্ছি, আমার উল্টো দিকেও রয়েছে ভীষণ ঘন জঙ্গল। পাহাড়ের মধ্যে ঘন জঙ্গল রয়েছে, চারিপাশটাতেই পাহাড় দেখতে পাচ্ছ। আর যদি একটু জুম করে দেখাতে বলি, ওই সামনে দেখা যাচ্ছে লোয়ার ড্যাম, জলটাও দেখা যাচ্ছে, ওই যে লেকের হালকা একটা ভিউ দেখা যাচ্ছে, ওটা হচ্ছে লোয়ার ড্যাম। আমরা ওদিক থেকেই আসলাম আর এখন আপার ড্যামে রয়েছি। আপার ড্যাম থেকে এখন আমরা যাচ্ছি মার্বেল লেকের দিকে। তবে পায়ে একটু ফোসকা টাইপের পড়েছে, বুট পরেছিলাম, এই জন্য একটা জায়গায় দাঁড়িয়ে যাওয়ার পথেই একটু চাও নিলাম আর তার সাথে ব্যান্ডেড নিয়ে নিলাম, পায়ে লাগিয়ে নিয়েছি। যদিও আমি একটা স্লিপার জুতো নিয়ে এসেছি সাথে, যখন যেভাবে প্রয়োজন সেটাই করব। মন্দিরে গেলে ওই স্লিপারটা পরে গেছিলাম যাতে খুলতে সুবিধা হয়, আর তারপর যখন ইচ্ছে হচ্ছে বুট পরছি। আবার সামনে যখন ওই ঝর্ণার ওখানে যাব তখন আবার বুটটা খুলে স্লিপারটা পরে যাব। তো এইভাবেই সব করছি। চলে আসলাম আমাদের 4 নম্বর সাইট সিনের জায়গাতে। আর আমি এখন রয়েছি পুরুলিয়ার মার্বেল লেক। জায়গাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, চারিপাশে পাহাড় আর বড় বড় পাথরের গুঁড়িও রয়েছে আশেপাশে। আর আমার পিছনে রয়েছে সুন্দর একটা লেক। তো পুরুলিয়ার আজকে আমরা সেই জায়গাগুলোতেই আসছি যেই জায়গাগুলোতে না আসলে নয়, যে সুন্দর জায়গা। তো তোমরা যদি পুরুলিয়া প্ল্যান করো তাহলে অবশ্যই অযোধ্যা সার্কিটের দিকে আসলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করো। আর একটা ব্যাপার, এখানে যদি জোরে চিৎকার করে কথা বলো সেটা আবার ওদিক থেকে শোনা যায়, একও হয় এখানে। তো অনেকেই সেটা করছে, জোরে জোরে চিৎকার করছে, তো নিজের কথাই নিজে আবার শুনতে পাওয়া যায়।
চলে আসলাম পুরুলিয়ার 5 নম্বর সাইট সিনের জায়গাতে। আর এখন আমরা এসে পৌঁছালাম বামনি ওয়াটারফলস। এটা কিন্তু অনেকটা নিচু, মানে ভীষণ ভীষণ কম করে 350-400 সিঁড়ি পেরিয়ে নিচে নামতে হবে, তারপর আবারও উঠেও আসতে হবে। তাই বয়স্ক লোকজন থাকলে আমি বলবো এই জায়গাটা নাই এসো। প্রায় 300 থেকে 400 সিঁড়ি হেঁটে নিচে নামলাম কি দেখার জন্য, বামনি ওয়াটারফলস। আর এটা দেখতে পাচ্ছ কি বড় ঝর্ণা। যদিও বর্ষাকালে আমি একবার এসেছিলাম তখন কিন্তু আরও জল বেশি ছিল, এখন তুলনামূলক জলটা একটু কম। আর যখন তোমরা ওপর থেকে নিচে নামবে খাড়া সিঁড়ি কিন্তু, আর আশেপাশেও প্রায় 2-3 ধাপ এরকম পাবে যেখানে হালকা হালকা ঝর্ণা দেখা যায়। তো অনেকেই সেখানে দাঁড়িয়ে ছবিও তুলছিল, আর আমরাও তুলেছি, বেশ ভালো লেগেছে, হাঁপিয়ে গেছি রীতিমতো। আর তোমরা যখন এখানে আসবে সাথে অবশ্যই ছাতা, জলের বোতল, সানগ্লাস এগুলো আনতে ভুলো না। আর যদি মনে করো, এই যে দেখতে পাচ্ছ সবাই ঝর্ণার ওপরের দিকে উঠছে, আমরাও যাবো, যতটা পারবো একটু জলে পা দেবো। সাইট সিন কমপ্লিট করে চলে আসলাম আবারও রিসর্টে ফ্রেশ হয়ে। এখন দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। এখন ঘড়িতে সময় প্রায় 4:08-10 মতো হবে। তবে আমরা মাত্র 5টা স্পটে গেছি, আরও অনেক জায়গা ছিল সেগুলো যাইনি। যদি যেতাম তাহলে আরও অনেকটাই সময় লাগতো। তবে তোমরা হাতের সময় বেশি নিয়ে একটু সকাল সকাল বেরোবে, তাহলে অনেকগুলো জায়গা ঘুরে নিতে পারবে। তো দুপুরের আজকের মেনুতে কী কী আছে একটু বলে দিই। তো এদিকে রয়েছে ভাত, ডাল রয়েছে, এদিকে আলু ভাজা, এদিকে ফুলকপির একটা তরকারি রয়েছে, এদিকে রয়েছে মটন, এদিকে স্যালাড রয়েছে, এখানে রয়েছে দই, আর এদিকে সবশেষে রয়েছে পাঁপড়। সবশেষে এখন নিয়ে নিচ্ছি মটন। বসে পড়লাম রাতের খাওয়া দাওয়া করতে। আর এখন ঘড়িতে সময় রাত 9:24, একটু আগেই খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। কি কি আছে মেনুতে সেটাও একটু বলে দিই। রয়েছে ভাত, ডাল রয়েছে, এদিকে রয়েছে আলুর তরকারি, আলু মটরশুঁটির তরকারি, এদিকে রয়েছে এগ কারি, আর আলু ভাজা তো রয়েছেই, আর এর সাথে রয়েছে মিষ্টি। তো আমি খাওয়া দাওয়া করে নিই, আর তোমাদের সাথে আবার কথা হচ্ছে কাল সকালে। শুভ সকাল বন্ধুরা,
সকাল সকাল আমাদের চা দিয়ে গেল। আজকে লিকার চা নিয়েছি বা দুধ চায়েরও অপশান রয়েছে। বন্ধুরা, সকালের ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি, আর আজকে আমরা নিয়েছি মুড়ি, আলুর তরকারি আর ডিম সিদ্ধ। এছাড়া অপশান কিন্তু অনেক রয়েছে, তোমরা ব্রেড অমলেটও নিতে পারো, বা যদি মনে করো যে অন্য কিছু খাবে সেটাও একদিন আগে বা রাতে জানিয়ে দিলে পরের দিন সকালে সেটা তোমাদের বানিয়ে দেবে। ঘড়িতে সময় এখন 9:45, আর আমরা এখন বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আমাদের বারাভূম থেকে ট্রেন রয়েছে 9:35-এ, হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, যেটা সপ্তাহে মাত্র 3 দিনই চলে, বুধ, বৃহস্পতি আর শনিবার দিন। তবে তোমাদের আমি একটা কথাই বলবো, তোমরা যদি পুরুলিয়া আসো চেষ্টা করবে 3য় নম্বর দিনটা, মানে আজকের দিনটাও সাইট সিন করার, তাহলে পুরুলিয়াটা ভালো করে ঘুরে দেখতে পারবে। আর তারপর রাতে 8:10-এ চক্রধরপুর এক্সপ্রেস রয়েছে বারাভূম স্টেশন থেকে, সেই ট্রেন ধরে তোমরা বেরিয়ে পড়তে পারো। সারা রাত জার্নি করে পরের দিন সকালে তোমরা হাওড়ায় পৌঁছে যাবে। এবার তোমাদের ভাড়াগুলো একটু বলে দিই যে কেমন কি খরচা পড়তে পারে। দেখো, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে যে তোমরা কতজন আসছো, কতদিন থাকবে তার ওপর, বা কোন সিজনে আসছো সেটাও ডিপেন্ড করে। কারণ সিজনে আসলে খরচাটা অনেকটাই বেশি, অফ সিজনে আসলে অনেকটাই কম। এবার তোমরা যদি 1জন বা 2জন আসো সেক্ষেত্রে গাড়িতে খরচাটা বেশি পড়বে। যদি 4জন বা 6জন আসো তাহলে সেক্ষেত্রে খরচাটা কম পড়বে। রিসর্টের নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা কল করে জেনে নিতে পারো যে কেমন কি খরচা পড়তে পারে, বা তোমরা কজন আসছো সেইভাবে প্ল্যান করে পুরুলিয়াটা ঘুরে যেতে পারো। আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে।